একটা জিনিস রাখছেন কিন্তু পরবর্তীতে ওই জিনিসটা ওখানে যে আপনি খুঁজে পাচ্ছেন না, হিসাব করে টাকা রাখছেন সবই ঠিক আছে, কিন্তু দেখছেন ওখান থেকে হঠাৎ করে 2-4 হাজার 5 হাজার টাকা নাই, বা দেখা যাচ্ছে একটা জিনিস রাখছেন জিনিসটা ওখানে নাই, ফির আবার হঠাৎ করে দেখা যায় যে কিছুক্ষণ আগে দেখছেন পরে দেখছেন নাই, পরে আবার দেখছেন যে আছে। এরকম অনেক সময় হয়। আবার আপনি মনে মনে ভাবেন হতে পারে এটা আমার মনের ভুল। আমি বলবো না, সবগুলো মনের ভুল না। দেখেন যে জিন এমন একটা জিনিস যে যদি কোনো বাসা বাড়িতে থাকে, ওই বাসা বাড়িতে কোনো সময় আপনি বরকত পাবেন না। সালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হুসাইন মিডিয়া। প্রতিদিনের মতো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে হঠাৎ করে বাসা বাড়ি থেকে চুরি হয়ে যায়, কিন্তু বাসার ভিতরে কোনো মানুষ প্রবেশ করে না, হঠাৎ করে উধাও হয়ে যায়। কিছু কিছু জিনিস আছে আপনার চোখের, আপনি রাখছেন সবকিছুই ঠিক আছে, আপনি স্বজ্ঞানে আছেন, এটা আসলে কিভাবে সম্ভব, কিভাবে এই জিনিসটা আসলে সম্ভব, এই বিষয়টা নিয়ে অবশ্যই আমি আপনাদেরকে আজকে আমি পুরো ভিডিওতে বিস্তারিত আমি বুঝিয়ে দেবো এটা আসলে কার দ্বারা সম্ভব, বা এটা কিভাবে সম্ভব, বা এটা কেন হয়। তো ভাই, মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো ভাই চলুন, আজকের ভিডিওটা কিন্তু আরো সব থেকে ভিন্ন, কারণ আজকে আপনি যে জিনিসটা জানতে পারবেন, আপনার ভিতরে কিছু কিছু ধারণা থাকতে পারে যে মানে যে জিনিসগুলো আপনার বাসার ভিতরে চুরি হলে অবশ্যই আপনি যাকে তাকে সন্দেহ করতে পারেন, আপনার আত্মীয় স্বজনকে সন্দেহ করতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনার ধারণাটা চেঞ্জ হয়ে যাবে, আমি মনে করি। এর জন্যই কিন্তু আজকের ভিডিওটা বানা। তো আমার একটা ভিডিওর কারণে হয়তো আপনার আশেপাশে 10 জন শত্রু যদি আপনি আপনার মনে মনে ভাবেন, হয়তো পরবর্তীতে এই ভাবনাগুলো আপনার ভিতরে আসবে না। তো ভাই চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক। তো ভাই দেখেন যে আমরা ইনসান আছি, পৃথিবীর মধ্যে যত মানুষ আছি, আমাদের আমরা যতটুকু জানি আমাদের প্রধান শত্রু কিন্তু হলো জিন। প্রধান শত্রু আমাদের কিন্তু জিন, এটা হয়তো আমরা অনেকেই জানি না। তো ইবলিস যেরকম মূলত কিন্তু জিন ছিল, ইবলিস কিন্তু মূলত জিন। আর এই জিন জাতি কিন্তু তাদেরই ওয়ারিশ, তারই ওয়ারিশ, ওয়ারিশ যেহেতু, তো সেক্ষেত্রে ইবলিসের চালাপালা তো তারা ইবলিসেই হবে, গাইডলাইনটাকে কিন্তু তারা ফলো করবে, এটাই কিন্তু একটা তাদের কালচার, এটা যে কেউ। তো এখন কিছু কিছু জিন হেদায়েত প্রাপ্ত হয়েছে, যারা যারা হেদায়েত প্রাপ্ত তাদের বিষয় নিয়ে আমি কথা বলতেছি না, যারা শয়তান আমি তাদেরকে নিয়ে কথা বলছি। তো ভাই দেখেন, আমি এই বিষয় নিয়ে কথা বললে কিন্তু আসলে আমি যদি সারাদিন কথা বলি আমার কথা শেষ হবে না। তো আমি 5 মিনিটের ভিডিও 10 মিনিটের ভিডিওতে যতটুকু পারি আমি আসলে মূল কিছু তথ্য আছে, তথ্যগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব, বিষয়গুলো নিয়ে কথা বলবো, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো দেখেন একটা জিনিস কি, আপনার বাসার ভিতরে, আপনার বাসার ভিতরে জিনের উৎপাত আছে, আপনার বাসার ভিতরে সমস্যা আছে। এখন হঠাৎ করে আপনার বাসার ভিতরে দেখা যায় যে কিছু কিছু জিনিস আপনি আপনার বাসার মধ্যে ঘরের মধ্যে গোছায় রাখছেন, একবার সুন্দর শোকেসের ভিতরে লুকায় রাখছেন, টাকা রাখছেন পরিমাণে। আপনি প্রথমত জিন যদি কোনো বাসা বাড়িতে থাকে, আপনি ওই বাসা বাড়িতে কোনো সময় কোনো বরকত পাবেন না। আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে কি, আপনার জানা মতে যে সমস্ত জিনগ্রস্ত রোগী দেখছেন আপনার লাইফে 15 বছর 20 বছর ধরে, যে সমস্ত জিনগ্রস্ত যে রোগীগুলো গ্রাম অঞ্চলে দেখা যায় বা যে জায়গাগুলোতে দেখা যায়, আচ্ছা ওদের কোন দিক দিয়ে উন্নতি আছে আমাকে শুধু এই জিনিসটা বলবেন। তাদের কোনো দিক দিয়ে উন্নতি নেই। যে রোগীটা জিনগ্রস্ত তার না আছে শারীরিকভাবে কোনো উন্নতি, তার কিন্তু শরীর একবারে শুকনো হয়, তার শরীর একবারে চিকন হয়, তার শরীর কোনো মোটা তাজা হয় না, তার ব্রেন সার্কুলারটা একবারে নর্মাল টাইপের, তার ব্রেনটা মনে করেন একবারে নর্মাল টাইপের হয়, অন্যদের থেকে আলাদা। তো মনে হয় পাগল পাগল, কিন্তু আসলে সে পাগলও কিন্তু না, সবকিছুই ঠিক আছে, কিন্তু জিন ধরলে আপনার তার একটু সমস্যা হয়, কিন্তু শারীরিকভাবেও সে কিন্তু ফিট থাকে না। আর দ্বিতীয়ত, ওই বাসার মধ্যে কিন্তু কোনো বরকত পাবেন না, আপনি যত ইনকাম করেন না কেন আপনার ওখানে বরকত পাবেন না, কারণ ওই জিন আপনার ওখান থেকে চুরি করে, চুরি করে সে খায়, চুরি করে সে খায়। জিনের খাদ্য তো হচ্ছে আমরা যে জিনিসটা খাইয়ে ফেলায় দেব, এই জিনিসটা তারা বিসমিল্লাহ বলে তুলে আল্লাহ তাআলার রহমতে সেটা আবার রান্না করা মাংস হয়ে যায়। আমাদের ফেলে দেওয়া খাদ্য কিন্তু তারা এটা তারা গ্রহণ করে, তারা খায়, অর্থাৎ আমাদের আবাদ করা ফসল কিন্তু ওরা খায়, চুরি করে খায়। দেখেন জিন কিন্তু মূলত আমাদের যে জিনিসগুলো আমরা ব্যবহার করি এটাই কিন্তু তারা ব্যবহার করে, আমাদের রেখে যাওয়া বাসাবাড়ি ওরা ব্যবহার করে, আমাদের লাগানো গাছ ওরা ব্যবহার করে। আমরা একটা গাছ লাগাইলাম, সেই গাছটা বড় হয়েছে, ওই গাছে মানুষের আনাগোনা কম, ওই গাছটা জিন ব্যবহার করে। জিন কোনো সময় জন্য নিজের গাছ লাগাইয়া কোনো সময় জন্য সে ওই গাছে থাকবে না, আপনার ব্যবহার করা জিনিস ওরা ওটা ব্যবহার করে। আপনি একটা বাসাবাড়ি বানাইছেন, বাসাবাড়ি রেখে আপনি কোথাও চলে গেছেন, ওইটা তারা দখল করবে, ওইটা তারা ব্যবহার করবে। মনে রাখবেন, ওরা কোনো সময় নিজের থেকে কোনো কিছু তৈরি করে ওটা ব্যবহার করে না,
পরে আপনার যেটা অবশিষ্ট, আপনি আপনার যেটা যে জিনিসটা রাখে গেছেন, আপনার যেটা পরিত্যক্ত বাসা বাড়ি যদি থাকে ওইটা ওরা ব্যবহার করবে। আপনি যে বাসাতে আছেন ওই বাসাতে ওরা থাকবে, এটাই কিন্তু তাদের কাজ, এটাই কিন্তু তাদের নিয়ম। তারা আলাদাভাবে কোনো গ্রহে, আলাদাভাবে কোনো ইয়াতে তারা আসলে থাকে না। অর্থাৎ আমরা যে জায়গাগুলোতে থাকি এই জায়গাগুলোতেই তারা কিন্তু থাকতে বেশি ভালোবাসে। দেখেন এই যে শিমুল গাছ আমরা বলি, তারপরে বড়ই গাছ, এগুলো গাছে জিনের উৎপাতটা বেশি থাকে। কারণটা কি? বিশেষ করে এই গাছগুলোতে মানুষের সমাগমটা কম থাকে, যে গাছগুলো হচ্ছে নিরাপদ, মানুষের আনাগোনা এই গাছগুলোতে আসলে খুব কম। গাছের প্রয়োজন ছাড়া আসলে মানুষ যায় না, শিমুল গাছের প্রয়োজন ছাড়া কিন্তু যায় না। তো তাদের কাছে মনে হয় যে এই জায়গা আমার জন্য নিরাপদ, এখানে মানুষের আসলে আনাগোনাটা কম, এখানে মানুষের কাজ নাই, কিছু না, এখানে মানুষ আসবেও না। এই জায়গাগুলোতে মূলত কিন্তু জিনেরা এই জন্য বসবাস করে থাকে। আসলে আপনার বাসার মধ্যে যদি কোনো সময়ের জন্য কোনো জিনের সমস্যা থাকে, যে জিনিসটাই রাখেন না কেন আপনি কোনো বরকত পাবেন না, ওখান থেকে সে চুরি করবে, 100% শিওর। এখন আপনার বাসা থেকে চুরি হয়েছে, আপনার বাসা থেকে হঠাৎ হঠাৎ চুরি হয়, এখন হতে পারে আপনার বাসায় কেউ বাহির থেকে একদিন আসছে, ওই দিনেই কিন্তু আপনার বাসায় চুরি হয়েছে, ওই দিনই আপনার বাসা থেকে 2-4 হাজার টাকা চুরি হয়েছে। এখন আপনার একটা আত্মীয় স্বজন বা আপনার এলাকার কেউ আসছে, এখন আপনি কিন্তু সন্দেহ করতেছেন যে ও যেহেতু আসছে, এতদিন কিন্তু চুরি হয় না, আজকে ও আসছে, আজকে আমার বাসায় চুরি হয়েছে। আপনি কিন্তু এই জিনিসটা ভাববেন, কিন্তু আপনি কি জানেন যে আপনার বাসায় আরো কেউ আছে, এখান থেকে সে চুরি করতে পারে, এটা আসলে সম্ভব। কিন্তু যে ব্যক্তি যার কথা আপনি বলছেন সে কিন্তু এই বিষয়ে জানেই না, সেগুলো বিষয়ে সে জানেই না, সে কল্পনাও করে না, আপনি তাকে দোষী বানাচ্ছেন। কিন্তু আপনার বাসায় যে আরো বড় চোর আছে এটা তো আপনার কল্পনা নাই, এটা তো আপনার ধারণা নাই। আপনি কি এই জিনিসটা মাথায় কাজ করেন না যে আপনার সাথে থেকে, আপনারা সাথে আছেন, সবার সামনে একজন ব্যক্তি সে হুট করে বাইরে থেকে আসে, কিভাবে আপনার বাসাটা চুরি করতে পারে? এত সহজে পসিবল না ভাই। আপনার বাসা চুরি করতে গেলেও কিন্তু তাকে আপনার বাসা সম্পর্কে খুঁটিনাটি জানতে হবে। জানতে হলেও আপনি একটা জায়গায় টাকা রাখছেন, আপনি ওখানে তালা মারছেন, টাকা পয়সা রাখে, চাবি কোথায় রাখছেন এটা তো জানে না। আর আপনার বাড়ির লোক কখনো এত নেমক হারামি আপনার সাথে সহজে করবে না, ঠিক আছে? আপনার ছেলের সন্তান এত বড় নেমক হারামি সহজে করবে না। তো সেক্ষেত্রে এখানে অবশ্যই দেখবেন যে সবকিছুই ঠিক আছে কিন্তু আমার টাকা নাই। এখানে অবশ্যই আপনাকে বুঝতে হবে জিনিসটা যে এখানে আসলে সাধারণত এটা বাইরের লোক চুরি করে নাই, এখানে অন্য কোনো কিছু সমস্যা থাকতে পারে। তো হ্যাঁ, অনেক সময় তো এলাকার পোলাপান চুরি করে, তবে বিশেষ ভাবে এই সমস্যাগুলো কিন্তু এখন অধিকাংশ অনেক জায়গায় মানে দেখা দিচ্ছে। বাসায়ও কেউ আসে নাই, বাহিরেও গেটেও তালা মারা থাকি এনি টাইম, তারপর বাসায় চুরি হয়, কিভাবে হয় নিজেও জানে না। তো ভাই আগে বাসাটা যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই এই বাসাটা পরীক্ষা করে দেখবেন, কোন একজন কবিরাজের কাছে গিয়ে দেখবে যে আসলে বাসার মধ্যে কোনো সমস্যা আছে কিনা। যদি থেকে থাকে তাহলে মনে করবেন যে এখানে আসলে আমার অন্য কেউ চোর না, অন্য কোনো চোর আমার বাসার ভিতরে আসে না, এখানে বড় চোর, তার বড় চোর আমার বাসার ভিতরেই রয়েছে। অর্থাৎ আপনি তখন ভাববেন যে আমার বাসায় যে জিন আছে এই চুরি করে, ক্লিয়ার কাট কথা। এই জিনিসটা কিন্তু আপনাকে ভাবতে হবে। তো ভাই চুরি আপনার বাসার ভিতরে যদি জিন থাকে সে করবেই, এর ভিতরে কোনো সন্দেহ নাই। জিন মানুষের সামনে মুমিন সাজে, এই সাজে সেই সাজে, মানুষকে মিথ্যার বিভ্রান্তির মধ্যে ফেলানোর চেষ্টা করে, বিশেষ করে মানুষের ইমোশন নিয়ে তারা খেলে, ঠিক আছে? এই জিনিসগুলো সবসময় জন্য মাথায় রাখবেন। একমাত্র ও স্থায়ী হওয়ার জন্য যা মিথ্যা কথা বলার সবগুলো বলবে আপনার বাসায় থাকার জন্য, আপনার সাথে স্থায়ী থাকার জন্য, যাতে আপনি পরবর্তীতে কোনো কবিরাজের কাছে গিয়ে চিকিৎসা না নেন, এরকম বিভিন্ন রকম কথাবার্তা সে বলবে। যাই হোক, যদি আপনার বাসায় এরকম কোনো সমস্যা দেখেন তাহলে অবশ্যই আপনার বাসাটা, আমার মনে হয় আপনি কোনো একজন ভালো আলেম কবিরাজকে দেখে আপনার বাসার কাজটা করে নেবেন, সুন্দরভাবে সমাধান করে নেবেন। আর যদি না পারেন তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন, আমি অবশ্যই আপনাকে এই বিষয়টা নিয়ে হেল্প করতে পারবো ইনশাআল্লাহ। তুমি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা আজকে এতটুকুই ছিল। তো আমার ভিডিওটা দেখার পরে আপনার কতটুকু উপকার হলো অবশ্যই আমার ভিডিও নিচে একটা কমেন্ট করে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।